বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন। তো আজকে হয়েছে ভুবনেশ্বরী মন্দিরে যজ্ঞ চলছে কালকের থেকে। তো আজকে আমরা যাব বিকালবেলা। তো বন্ধুরা আমরা এসে পড়লাম ভুবনেশ্বরী আশ্রমে। তো দেখুন আমি কি করছি। তো বন্ধুরা দেখেন এই হয়েছে মা ভুবনেশ্বরী মন্দির। তো দেখতে দ্বিতীয় মা ত্রিপুরেশ্বরী মন্দিরের মতো। তো বন্ধুরা এই মন্দিরে প্রত্যেক বৎসর মহালয়া উপলক্ষে যজ্ঞ করা হয়। তো মহালয়ার দিন থেকে 3 দিন ধরে যজ্ঞ করা হয়। তো বন্ধুরা মন্দিরটা অনেক ভিতরে, তো কোনো বাড়িঘর নাই আর অনেকটা পাহাড়ের উপরে। তো প্রত্যেক বছর মহালয়ার উপলক্ষে অনেক দূর দূর থেকে মানুষ এই মন্দিরে মার কাছে দর্শন করতে হয়। তো বন্ধুরা আপনারা কে কে আইছেন না মা ভুবনেশ্বরী মন্দিরে, তো আপনারা অবশ্যই মার মন্দিরে দর্শন করে যান। তো আমি আমার ভিডিওর মাধ্যমে মারে দেখার সুযোগ করে গেছি। তো বন্ধুরা দেখতে থাকেন। তো বন্ধুরা তো আপনারা মার মন্দিরের যে সাইডের ভিউটা আপনারা দেখা দিতেছি। তো দেখেন সামনে আরেকটা মন্দির আছে। তো এই মন্দিরে বাবা শিব ঠাকুরের প্রতিষ্ঠিত করা হইব। তো বন্ধুরা দেখেন এই কুণ্ডটার মধ্যে প্রত্যেক বছর মহালয়ার উপলক্ষে 3 দিন ধরে যজ্ঞ করা হয়। তো আমরা এটাইতে দেরি হয়ে গেছে, তো আর যজ্ঞ দেখা হয়েছে না। তো যজ্ঞ চলাকালীন সাধু বাবারা ফল বলতে কলারে শালু কাপড় পেঁচায় সেটা এই যজ্ঞের মধ্যে দিয়া দেয়। তো যজ্ঞ শেষ হওয়ার পরে দিয়া যে যেভাবে বাস দিয়ে তুলে প্রসাদের মতো গ্রহণ করে। তো বন্ধুরা দেখেন প্রত্যেক বছর মহালয়ার উপলক্ষে এই মন্দিরে অন্নভোগ খাওয়া হয়। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকেন। আর কার কার কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হইব অন্য কোনো ব্লগে। হ্যাঁ।